তো এই যে আজকে যাব ক্ষেতের মধ্যে বিচি লাগাইতে আর কি। এইদিকে ধনিয়া, ওইদিকে হলো লাইয়ের বিচি, তার সাথে কিন্তু বিনেরও বিচি নিয়েছি জানো। তাই ভাবলাম দুদিন থাকি তো হাল মারতেছি, এবার তো গাছ তো লাগাতেই হবে আর কি। তো আমাদের কিছুটা আর কি পরিষ্কার হয়েছে, সেই জায়গায় আর কি লাগাবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি, আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল শুক্রবার, এখন ঘড়ি কাটায় বলতে ধরে নাও 6:30 আর কি। জানো তো, ওইদিকে মাম্মামকে খাইয়ে দিয়ে তার দাদুর কাছে দিয়ে এসেছি বর বউ মিলে জমিনে আর কি। এমনি খালি জায়গাটা পড়ে থাকে, তাই ভাবলাম কিছু গাছ লাগাই। আর জানো, আমার না গাছ লাগাইতে অনেকটাই ভালো লাগে আর কি। তাই আমার যদি বাড়িতে জায়গা থাকতো আমি অনেক কিছুই গাছই আর কি লাগাতাম। ভাগ্যিস আমার জায়গাটাও পাইনি আর কি। তো ওইদিকে বরমশাই আবারও হাল মেরে দিচ্ছে আর কি। ওই কিছুটা আর কি কেমন যেন হয়ে গেছিলো, সেটা আর কি ঠিক করে দিচ্ছে। এইদিকে আমি লাইয়ের বিচির চাকাটা আর কি ঠিক করে নিলাম। তারপর আর কি লাইয়ের বিচিগুলো কেটে দিব আর কি। আগে খাঁচির মধ্যে দিব, তারপর একটু যখন বড় হব তারপর আবার জাগা মতন লাগিয়ে দিব আর কি। জানো তো, আমি যখন ভাড়া আসলাম তখন তো আমি ইউটিউবে একটা ভিডিও বানাইছিলাম জানো। আমি না লাইয়ের বিচি গাছছিলাম, মানে লাউ গাছ আর কি। এত লাউ ধরেছে, মানে খায়ে শেষ করতে পারিনি আর কি। তারপর একটা ঝড় আসলো, লাউ গাছও মরে গেল আর আমিও বাড়ি ছেড়ে চলে আসলাম। আর একবারও কিন্তু একটা কুমড়া গাছ লাগিয়েছিলাম আর কি। সেই ভিডিওগুলো কিন্তু ইউটিউবের মধ্যে আছে আর কি। কুমড়া হয়েছিল, লাউ হয়েছিল, সাথে কিন্তু মরিচ আর কি লাগাইছিলাম আর কি। তো যাই হোক, ওইদিকে কাজবাজ শেষ করে এসে তারপর এদিকে আইসি ঘর মুছতে। ভাই, আমরা যতই বাইরের কাজ করি না কেন, আমাদের তো ঘরের কাজ করতেই হবে, কারণ আমরা যতই হরান হই, যতই কিছু করি, গাছ গাড়ি যেটাই করি, এই যে এসে আবার কাজগুলো করে নিচ্ছি জানো। এইদিকে ঘরটা সকাল সকাল মুছে নিই, মাঝে মধ্যে আবার দেরিও হয়, রান্নাবাড়ির পরে আর কি মুছে নিই। কিন্তু ভাবলাম বরমশাই যেহেতু স্নান করতে গেছে, বাকি টাইমটা বসে না থাকে, ঘরটাই মুছে নিই আর কি। আর আমার ঘর মুছতে যে এতটা ভালো লাগে কি আর বলবো জানো। তো এই যে ঘরগুলো সুন্দরভাবে করে মুছে নিচ্ছি। মাম্মাম নাকি ওইদিকে খেলা করতেছে, তাই আর ওকে আর ডিস্টার্ব করলাম না। আমি আমার কাজগুলো সুন্দর করে নিই, তারপর আবার মাম্মামকে নিয়ে আসবো আর কি। দুদিন থেকে তো ভিডিও দিতে পারিনি, তারও একটা কারণ আছে জানো। বাচ্চা নিয়ে ভিডিও এডিট করা, ভিডিও করা অনেকটাই না প্রবলেম হয়ে যায়। মাঝে মধ্যে এমনটাই হয়, আর ভিডিও দিতে পারি না। মাঝে মধ্যে মনে হয় একবারে বাদই দিব, কিন্তু যখন এমনি থাকি তখন করতেই বা ভালো লাগে না। এটা করে করে অভ্যস্ত হয়েছে, সেজন্য ভাবি করেই নিই। আর বরমশাই এদিকে মেয়ের জন্য মাছ নিয়ে এসেছে, সেটা আর কি কেটে দিল। আমি যেহেতু স্নান করেছি, তাই বরমশাই থেকে মাছটা কেটে দিয়েছে। আর আমি শিঙি মাছ আগে কাটতাম, এখন আর ভালো লাগে না কাটতে আর কি। তো এই যে স্নান হয়ে গেছে, তারপর কিন্তু সিঁদুরটাও পরে নিলাম জানো। বউদের নাকি সিঁদুরেই সব কিছু আর কি। তাই স্নান করে সিঁদুরটা পরে তারপর এসে রান্না করে। এদিকে ভাবলাম সকালে কালকে যেহেতু বাসি ভাত আছে, সেটা কেন না পাটটা ভেজে নিই। গাজর দিয়েছি, বিন দিয়েছি আর পেঁয়াজ দিয়ে ভাজি করেছি জানো। এদিকে মাম্মামকে ঘুম পাড়াতে এসে আসলো ভূমিকম্প আর কি। এতটাই ভয় লাগতেছিল, তারপর তো চলে গেছে, ভূমিকম্পটা আর কি কমে গেছে। ওইদিকে মাম্মাম ঘুমিয়ে আছে, এদিকে কাপড় সাপড় গলে রোদ্রে দিই জানো, অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন যেহেতু শীতের দিন, তাড়াতাড়ি না দিলে না কাপড় আর শুকাতেই যাবে না। শীতের দিন হলে কি হব, কিন্তু রৌদ্রুর পাহাড় থেকে মনে হয় না শীতের দিন। আর পট করে না এখন সন্ধ্যাটা লেগে যায়। তাই আর কি কাপড় সাপড় যত তাড়াতাড়ি দিতে পারি অত তাড়াতাড়ি আমারই ভালো। জানোই তো, ঘরের মধ্যে বাচ্চা থাকলে কত কাপড়ই না বাড়ায়। একটা একটা করে সারাদিনে যে কত প্যান্ট বাড়ায়, সেটা আর বড়ায় বাইরে। যখনই প্যান্ট বাড়ায় আমি না পট করেই ধুয়ে দিই, বেলা মানে বিকেলের আগে অবধি। বিকেল হইলে তখন আর ধুই না, মানে কালকের জন্য রেখে দিই। তো এই করে করে অনেকটাই কিন্তু আমার আর কি ভালো হয়। কিছুটা শুকায় আর কিছুটা শুকায় না আর কি।
তো এদিকে আজকে বর এনেছিল মাটন আর কি। তো এই যে আজকে না মেখে রান্না করব, হাতের মধ্যে সময় কম, তাই ভাবলাম মেখে একবার বসিয়ে দিব। এদিকে সব করে এক এক করে দিয়ে তারপরে এদিকে ভালো করে মেখে রেখে দিলাম। ওইদিকে আবার সিম বাটা বানাবো। ডাল বানানো হয়ে গেছে, এদিকে সিম বাটা, তার সাথে মাটন করব। আর আজকে কিচ্ছু রান্না করব না। আর এদিকে মাম্মামের জন্য শিঙি মাছ রান্না করবো আর কি। জানো তো সিম বাটা না অনেকটা খাইতে ভালো লাগে আর কি। জানি না তোমাদের কেমন লাগে, কিন্তু আমার কিন্তু অনেকটাই ভালো লাগে। সাথে 2-1টা শুকনো মাছও দিয়েছি আর কি। এই যে মিক্সিং জারে পেস্ট করবো। এদিকে রান্নাবাড়ি শেষ, তারপর মেয়েকে খাওয়ানো হয়ে গেছে। ওর বাবা কি থাকে বলো, মেয়ের নাকি ঠান্ডা লাগবে, সেজন্য এদিকে সোয়েটার পরিয়ে দিচ্ছে আর কি। অবশ্য বিকাল হয়ে গেছে, ঠান্ডা পড়ারই কথা, জানো বাচ্চা কাচ্চা বলা যায় না। এখন তো ওয়েদারটা চেঞ্জ হয়েছে, তাই কখন যে কি হয়, সেজন্য সবসময় সেফটি রাখাটাই অনেকটাই আর কি ভালো। এইদিকে না আমি কানেকশানের পরেছিলাম, আমার মেয়ে সব টেনে একদম ছিঁড়ে দিয়েছে, আর কানেরটা কিন্তু খুলে দিয়েছে আর কি। চল আজকে কী কী রান্না করেছি তোমাদেরকে দেখাই। এদিকে মামামের জন্য করেছিলাম পেঁপে দিয়ে শিঙি মাছের ঝোল, হাঁড়িতে সাদা ভাত, এদিকে মাটন কষা, আর সাথে ডাল আর কি। মানে ডালটা করেছিলাম লাইয়ের ডুকা দিয়ে আর কি। জানো তো আমার বরমশাই বলে গেছে আর কি ডালটা এইভাবে রান্না করতে। তো খাওয়া দাওয়া শেষ করে মেয়েকে নিয়ে দিকে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু আমি আর ঘুমাইতে পারি বলো, ওইদিকে থেকেই ডাক দিতেছিল। এদিকে আমিও উঠে পড়েছি, সাথে কিন্তু মাম্মামও উঠেছে আর কি। তো আর কি করব, এখনও যেহেতু সন্ধ্যা লাগে নাই, ভাবলাম মেয়ে আর মা মিলে একটু ঘুরে আসি বাইরে একটু। জানো তো প্রতিদিন ঘুরতে যাই, একদিন না গেলে না ভালো লাগে না আর কি। তাই মেয়েকে ওইদিকে পরিষ্কার করে দিব, আমিও সাথে পরিষ্কার হব। এদিকে কিন্তু চোখের মধ্যে অনেকটাই ঘুম। অনেক দিন পরে ভাবলাম একটুখানি ঘুমাই, কিন্তু আর ঘুমাতে পারলাম না, কপালটা এতটাই খারাপ আর কি। এইদিকে আমার হাত মুখ ধোয়া হয়ে গেছে, তারপর এদিকে নিজেও একটু পরিষ্কার হব, সাথে মেয়েকেও কিন্তু ক্রিম শিম লাগিয়ে দিব আর কি। আমি তো চুল আঁচড়ানি এখন বাদই দিয়েছি। 1 সপ্তাহ পর একদিনই আর কি মাথায় চিরুনি লাগাই, কারণ সময়ই পাই না জানো এই মেয়েটাকে নিয়ে। মেয়েটা যত দিন দিন বড় হচ্ছে, অত আর আমার টেনশন বেড়ে যাচ্ছে। মানে কাজকাম তো দূরের কথা, ভালো মতন খাওয়া দাওয়াটা আর করতে পারি না। এই দেখতে পাচ্ছ একটা কাকু মেয়েকে নিয়ে গেল হাঁটতে, আমি এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে আর কি দেখতেছিলাম। তারপর সন্ধ্যা যেহেতু লেগে আছে, মেয়ে আর ডেলি একটা খাবার খাইতে চায় না জানো। তাই ভাবলাম আজকে ওকে গাজর দিয়ে, ওটস দিয়ে, ডিম দিয়ে একটা বড়া বানাই দিই জানো। সাথে একটু ধনিয়া পাতাও দিয়েছি, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা আর গাজরটা। এদিকে ভালো করে ডিম দেওয়ার পর একটুখানি লবণ দিয়েছি, তারপরে একটু ননস্টিকের মধ্যে তেল ছাড়া একটু পরোটা বানিয়ে নিব। এই এতটুকু বাচ্চাকে অত তেল খাওয়ানো যেহেতু ভালো না, তাই ননস্টিকের তাওয়ার মধ্যে ভেজে নিচ্ছি জানো, তেল একদমই দিইনি। আমার মাম্মাম তো এদিকে বড়া ভাজা দেখে অনেকটাই খুশি হচ্ছে জানো। ও না এই বড়াটা অনেকটাই ভালোবাসে আর কি। আরেকদিনও দিয়েছিলাম, ও না বেশ সুন্দরভাবে খেয়েছে আর কি বড়াটা। এই দেখতে পাচ্ছ ওকে তো দিচ্ছি, ও তো হাত থেকে কেড়ে কেড়ে নিচ্ছে আর কি। তাই ভাবলাম ওর যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই লাইটটা বন্ধ করে ঘুম পাড়ালাম। কিন্তু কই আর ঘুমাবে, দেখতে পাচ্ছ আমার মেয়ের অবস্থা। এদিকে অনেকটাই কাম আছে জানো, মেয়ে আর ঘুমালো না, তাই ওকে নিয়ে এখন কাম করবো। বিছনার অবস্থা তো যা তা করেছে। বিকালে তো এসব কাজ করতে পারি না, মানে এই যে মেয়েকে নিয়ে ভাবি যে ঘুমাবো, কিন্তু ও তো আর ঘুমাই না, তাই ওকে রেখেই এই যে কাজগুলো করে নিচ্ছি। এইদিকে ওর আলমারির অবস্থা একবারে তো যা তা হয়ে গেছে জানো। আমার বড়মশাইটা বেশি আর কি লেত্রা করে, ওই যে মেয়ের কোনো টাইমে কাপড় বাই করে একটা নিতে আরেকটা আর কি নষ্ট করে দেয়। আমি তো নিলে টিপটাপ করে রাখি আর কি, আমি গুছাই আর আমি সেরাবেরা করবো বলো। আমার মেয়ে না একটুখানি নিচে দিয়েছিলাম, আমার ঘরের অবস্থা অনেকটা কিন্তু খারাপ করে দিয়েছে জানো। এই যে এক এক করে সব এখন গুছিয়ে নিচ্ছে আর কি। জানোই তো বাচ্চা কাচ্চা থাকলে এক ঘর যে কত বাচ্চা গুছাতে লাগে। আমার মেয়ে তো এখনও হাঁটতেই শিখে নেই, ও হাঁটলে পরে আমার যে কী অবস্থা হবে সেটাই একবার ভাবি আর কি। মেয়ে তো এখনও অনেকটাই ছোটো, তাই আমাকে এত কাজ করতে লাগে। আর যখন বড় হবে তাহলে তো আরও শেষ। এই যে ও পেশাব করে করে সব প্যানগুলো ভিজিয়ে ফেলেছে, মানে বড় প্যান, তাই ওকে ছোটো প্যান ফেলে দিয়েছি জানো।
ঘরের মধ্যে যেহেতু অত একটা গরম না, তাই এটাতে কিচ্ছু হবে না। তাই ভাবলাম 8:30 তো এখনও বাজে নাই, 8:10 মতন বাজে, ওকে এখন খাওয়াবো আর কি। খাইয়ে দিয়ে একবারে ঘুম পাড়িয়ে দিব। এই যে তখন খাওয়াইছিলাম, ঘর দুয়ার একদম নষ্ট করে দিয়েছে, তাই এখন ভালো করে ঝাঁট দিয়ে তারপরে যে মেয়ের জন্য খাওয়াটা বানাই নিলাম। খাবে তো অল্পই, সেই জন্য ওর প্যাকনাটা কিন্তু বেশি। দেখতে পাচ্ছ, আমি তো ওকে এইভাবে আর কি খাওয়াতে লাগে আর কি, রোজ দিন আর কি। তোমরা কীভাবে খাও অবশ্যই কিন্তু জানায়ও। তো আমার মেয়েকে তো আমি এইভাবেই খাওয়াই আর কি রোজ দিন। আমি বলার মতো এটুকুটা ভুলে গেছিলাম, তাই দৌড় মেরে নিয়ে এসে তারপরে এই যে আবার খাইয়ে দিচ্ছি। তো আজকের মতো নিয়ে পর্যন্ত, তো টাটা।